সকালবেলা ঘুমাচ্ছিলাম তখনও বেরোয়নি, আর আমার দেওর বাইরে থেকে চিল্লাচ্ছে মাছের কাঁটা এনেছি, মাছের কাঁটা এনেছি। আমি তো বুঝতেই পারিনি যে মাছ রেখে মাছের কাঁটা কেন আনতে গেল। তারপরে আমি বাইরে বেরিয়ে দেখছি যে ব্যাগের মধ্যে এরকম মাছ এনেছে কতগুলো। আমি তো এরকম দেখে সত্যিই পুরো অবাক হয়ে গেলাম যে মাছের কাঁটাটা আছে, তাহলে মাছের মাংসগুলো কোথায় গেল। আমি জিজ্ঞেস করতে আমার দেওর বলল এগুলো ভেটকি মাছ আর এগুলো এরকমই খায়। এই মাছের গায়ের মাংসগুলো নাকি কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যায় পাতুরি করার জন্য, আর মাথা সহ দেহটা নাকি এরকম ভাবেই বাজারে বিক্রি হয়। তারপরে যাই হোক, দেখো আমি এখানে মাছটা কাটতে বসেছিলাম, আর মাছটাকে কিন্তু আমি বটি দিয়ে কিছুতেই কাটতে পারছিলাম না, কারণ মাছটা ছিল ভীষণই শক্ত। অ্যাকচুয়ালি মাছ তো না, মাছের কাঁটা এতটাই শক্ত ছিল যে আমার বটিতে কিন্তু কাটা যাচ্ছিল না। তো সেই কারণে দেখো এখানে আমি দা দিয়ে কাটছিলাম, আর ওইদিকে একটা কাঠও এনে নিয়েছি কাঠের উপর রেখে রেখে কাটার জন্য। এইদিকে মাথাটা কাটতে গিয়ে আমার হাতেও একটু কেটে গেছে। প্রথমবার কাটছি, একটু তো অসুবিধা হবেই। আর ওই পাশে কিন্তু আমার যা দাঁড়িয়েছিল, ও আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিল এইভাবে কাটো ওইভাবে কাটো, আর আমি কিন্তু সেভাবে করেই কাটছিলাম। তো এইদিকে আমার মাছ কাটা তো পুরো রেডি, এবারে হচ্ছে রান্নার পালা। তো এইদিকে আমি মাছের তেলটাকে কিন্তু তুলে রেখে দিচ্ছি, এটাকে আজকে আর করব না। তো বেছে বেছে যতটা তেল ছিল আমি সবটাই তুলে রেখে দিলাম। তারপরে মাছের নুন হলুদ মাখিয়ে এবারে দিতে হবে কড়াইতে ভাজা। তো এইদিকে আমি ভাজাও বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়েছি যেহেতু কাটা অনেকটা। আর মাছ ভাজতে গিয়ে দেখলাম মাছের তেল কিন্তু একটুও টানছে না, হয়তো মাছের থেকেও তেল বেরোচ্ছে বা এমন কিছু হবে। তো যাই হোক, দেখো ওইদিকে আমার মাছ ভাজাটা তো হয়ে গেল। তারপরে এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা, আর সাথে দিয়েছি লঙ্কা আর টমেটো, আর দিয়ে দিলাম একটু হলুদ লবণ। আমি আমার যাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মাছটা কিভাবে রান্না করে, ও বলেছিল তুমি চাইলে এর ভিতরে পেঁয়াজ রসুন দিতে পারো। তো আমি মাছে পেঁয়াজ রসুনটা যেহেতু খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে আমি শুধু আদা জিরে বাটা দিয়েই রান্না করলাম। আর আমি রান্না করতে করতে ভাবছিলাম যে আমার রান্নাটা জানি না কেমন হবে, যেহেতু আমি প্রথমবার করলাম। আর আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা এই খাওয়াটা কোথা থেকে শিখেছো, এমন মাছ আমি তো কোনোদিনও চোখেও দেখিনি যে এটাও খাওয়া যায়। তা ও বললো ও ছোটবেলায় নাকি অনেকবার খেয়েছে, আমার শাশুড়ি মা নাকি অনেকবারই এনেছে বাড়িতে রান্না করেছে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি তরকারিতে কিন্তু একটু জিরা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আসলে মাছটা ভাজার সময় একটু কেমন গন্ধ বেরোচ্ছিল, তো গরম মশলাটা দিলে গন্ধটা হালকা কমবে, তো তার জন্য। আর তরকারিটা কিন্তু দেখতে খারাপ লাগছে না, তরকারিটা দেখতে কিন্তু ভালোই হয়েছে। আর আজকে খেয়ে কিন্তু টেস্ট করব, তো কেমন লাগবে আমি জানি না। তো বন্ধুরা, তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই জানিও, আর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো, আমার মনে হয় ভালোই লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।